لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। প্রিয় হবু হাজবিন্দু, আল্লাহর অসীম রহমতে আপনারা আল্লাহর মেহমান হতে চলেছেন, তাই আল্লাহর কাছে প্রথমেই লাখ কোটি শুকরিয়া। তালবিয়া দিয়ে শুরু করলাম। তালবিয়া হচ্ছে হজের একটা গুরুত্বপূর্ণ দোয়া, এই জন্য তালবিয়া দিয়ে শুরু করলাম। তালবিয়া ছাড়া হজ অপূর্ণ থাকে। তালবিয়া 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 অর্থাৎ ইহরাম বাঁধার মূল অংশ হচ্ছে তালবিয়া পাঠ করা। আরাফাত ময়দান হজের যে 5 দিন আমরা আমাদের তালবিয়া পাঠ করতে হয় 10ই জিলহজ পর্যন্ত। আমি কিছু আপনাদেরকে বলে রাখলাম। আজকে আমি আপনাদেরকে যে বিষয় বলব যে মুজদালিফায় আমাদের কি কাজ। মুজদালিফায় থাকাটা হচ্ছে আমাদের ওয়াজিব। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে হজের জায়গা 5টা, দিন 5টা এবং কাজ হচ্ছে 9টা। তার ভিতরে 3টা ফরজ, 6টা ওয়াজিব। সেই ওয়াজিবের ভিতরেই মুজদালিফায় অবস্থান করাটা একটা অংশ। 6এর ভিতরে একটা হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় আসলে কোনো কাজ থাকে না। আমরা আরাফাত ময়দানে আল্লাহর ইবাদতের জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে ওখানে কান্নাকাটি করার পর, অর্থাৎ সূর্য ঢলার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করার পর ওখান থেকে আমাদেরকে মুজদালিফায় আসতে হয়। মুজদালিফা আস্তে আস্তে অনেকের অনেক দেরি হয়ে যায়। আবার কেউ যদি সাথে সাথে ওখান থেকে রওনা দেয়, অর্থাৎ সূর্য অস্তের পরেই রওনা দেয়, তাহলে বেশি দেরি হয় না। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আরাফাতে অবস্থানের পর আমাদের সূর্য অস্ত দেওয়ার পরেই আরাফাত ময়দান থেকে রওনা দিতে হবে মুজদালিফার উদ্দেশ্যে। সুতরাং ওখানে আমাদের কিন্তু মাগরিবের নামাজ না পড়েই আমাদেরকে মুজদালিফায় আসতে হবে। মুজদালিফায় আমাদের মাগরিব এবং ইশার নামাজ একসাথে আদায় করতে হবে। আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মুজদালিফায় এসে প্রথম কাজ হচ্ছে আমাদের, যদি আস্তে আস্তে আমাদের ইশার নামাজ আজান হয়ে যায়, তাহলে আমরা প্রথমেই একটু পরিষ্কার হয়ে, অর্থাৎ হাত মুখ ধুয়ে উজু করে ফ্রেশ হয়ে আমাদেরকে প্রথমেই মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতে হবে। তারপরে ইশার 4 রাকাত ফরজ নামাজ একই ইকামতে আদায় করতে হবে। তারপর আমাদের মাগরিবের 2 রাকাত সুন্নত, ইশার ওয়াজিব নামাজ আছে বেতের, সেটা আদায় করতে হবে। এরপরে কিন্তু আর আমাদের মুজদালিফায় কোনো কাজ থাকে না। কাজ থাকে একটা, সেটা হলো পাথর কালেকশন করা, পাথর সংরক্ষণ করা, যেটা
10 জিলহজ অর্থাৎ মুজদালিফায় রাত্রি যাপনের পরে ফজরের নামাজ পড়ে আমাদেরকে মুজদালিফা থেকে রওনা দিতে হবে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য। এই জন্যে মুজদালিফা থেকে আমাদের ছোট ছোট পাথর অর্থাৎ 70টা মতো, তার থেকে বেশি নিলে অসুবিধা নেই, তবে অতিরিক্ত বেশি নিলে ভারী হয়ে যাবে ব্যাগ, সেটা না করাই ভালো। তবে 70টা পাথর আমাদের কোড়াতে হবে, ওখান থেকে সংগ্রহ করে নিতে হবে ছোট ছোট ছোলার দানার মতো। আমিও যদি একটু বড়, বেশি বড় না, অর্থাৎ আপনার একটু বড় বড় নেই, অর্থাৎ ছোট, ওখানে দেখবেন আপনারা আছে আপনাদের মনের মতো করে। কারণ একটু ভারী যদি না হয় পাথরটা, তাহলে আমার কেন মনে হয় যে আমি যখন জামারাতে পাথরটা নিক্ষেপ করব, তখন যদি ওই সেই শয়তানের যে পাথর নিক্ষেপ করার যে স্তম্ভটা থাকে, ওইটায় না লেগে যদি বাতাসে উড়ে নিচে পড়ে যায়, এই জন্য আমি একটু বড় বড় পাথর নিই, একটু বড় বড়। একেবারে হালকা পাথরগুলো আমি নিই না, কারণ হালকা পাথরগুলো নিলে আমার মনে ওইটাই সন্দেহ লাগে যে আমি ওটাকে নিক্ষেপ করতে গেলাম, ওটা বাতাসে উড়ে নিচে পড়ে দাঁড়াবে, যেখানে নিচে দিয়ে চলে গেল। এই সন্দেহের জন্যে আমি একটু ভারী পাথরগুলো নেই, কারণ ভারী পাথরগুলো নিক্ষেপ করতে একটু সুবিধা হয়। বড় না, ছোট, কিন্তু ভারী, ওয়েট বেশি হবে, সেটা আপনার সংগ্রহ করবে। 70টা পাথর নিতে হবে। যদি 10টা বেশি নেন অসুবিধা নাই, কারণ যদি 1টা 2টো 5টা অনেকের হাত থেকে যদি একটু বেশি পরিমাণেও পাথর পড়ে যায়, তাহলে আপনার কমে যাবে। কারণ আমাদেরকে 3 দিন পাথর নিক্ষেপ করতে হবে। প্রথম দিন আমাদেরকে 7টা পাথর নিক্ষেপ করতে হবে বড় শয়তানকে। এই জন্যেই এখান থেকে টোটাল তারপরের 2 দিন আমাদের 21টা করে পাথর নিক্ষেপ করতে, 42টা, আর প্রথম দিন 7টা বড় শয়তানকে। এটা আমাদেরকে মুজদালিফা থেকেই সংগ্রহ করতে হবে। তো অনেকে কি করে, পলিথিনের একটা নাই, কিংবা পানির যে ছোটো ছোটো বোতলগুলো ওখানে দেয়, ওর ভিতরে সংগ্রহ করে নিজের কাছে রেখে দেয়। কারণ পাথরগুলো আপনি যখন পাথরগুলো নিয়ে আমাদেরকে কিন্তু মুজদালিফা থেকেই সংগ্রহ করে পাথর নিয়ে আমাদেরকে মিনাতে যেতে হবে। বড় জামারাতে পাথর নিক্ষেপের পরে আমাদের মিনাতে চলে যেতে হবে, আর মুজদালিফাতে আমরা আসবো না। এই জন্যে মুজদালিফার কাজই হচ্ছে পাথর নিক্ষেপ করার জন্যে পাথর সংগ্রহ করা। তারপর আপনি ঘুমাতে পারেন, আপনি ঘুমাবেন, কিন্তু মাটিটা এত গরম থাকে। আমার অভিজ্ঞতা থেকে বলি আমি, যে মাটি কার্পেট যদি পাইলেন তা তো ভালো, আর যদি কার্পেটে না থেকে আপনি রাস্তার উপরে কিংবা মাটিতে থাকেন, মাটিগুলো প্রচণ্ড রোদে, যদি সারাদিন রোদ হয়, রোদে অতিরিক্ত গরম। আমার কেন মনে হয় যে যদি আমি একটা বিছানা চাদর বিছাই, তার উপরে ঘুমালে মনে হচ্ছে পেটটা পুড়িয়ে যায়, ঘুম আসে না অত গরমে। তবুও যেহেতু আমরা টায়ার্ড থাকি, এই হজে 5 দিন আমরা আসলে খুবই ব্যস্ত থাকবো, অনেক কাজ থাকবে, তাই অনেকের আবার আরাফাত থেকে হেঁটে মুজদালিফায় আসে। সুতরাং আমাদের অতি ক্লান্ত আমরা থাকি, তাই ওই গরমের ভিতরে ঘুম চলে আসে, তাই ঘুমায় যায়। ওখানে আপনার তাহাজ্জুদের নামাজ এগুলো না পড়াই ভালো। কেউ পড়ে না, পড়তে হবে না পড়াই ভালো। তারপরে আপনারা ওই মুজদালিফার থেকেই পাথরগুলো সংগ্রহ করলেন, করে একটা ঘুমালেন। ঘুমানোর পর যখন ফজরের আজান দিল, আমি কি করি, মুজদালিফায় যখন আগে একটু বলেই নিই, ফজরের নামাজের কথা বলার আগে আমি যেটা করি, আপনার মুজদালিফাতে একটু ঘুমাই। যেহেতু ঘুম আসে না, প্রচণ্ড গরম, একটু ঘুরে ঘুরে দেখি যে কোথায় কে আছে, কোথায় কেমনভাবে কে ঘুমাচ্ছে, কোথায় কি আছে, এগুলো একটু দেখার চেষ্টা করি। কারণ জীবনে আবার আপনি আসবেন কি না এই মুজদালিফায়, সেটা আল্লাহ ভালো জানে। তাই একটু ঘুরে, আল্লাহর সৃষ্টি দুনিয়া যেখানে পবিত্র জায়গা, সেখানে একটু ঘুরে দেখাটা উত্তম।
তা আপনার সেখানে একটু ঘুরে দেখতে পারেন। যেহেতু আমি দেখি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর যখন ফজরের আজান হলো, আজানের পরে ফজরের নামাজ আদায় করে আপনার মুআল্লিম আপনাদেরকে আমাদেরকে আমরা কি করি, ওখান থেকে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য পাথরগুলো নিয়ে রওনা দিই। রওনা দেওয়ার পরে অনেক হাঁটতে হয়, কারণ ওখানে আসলেই মুজদালিফা থেকে ম্যাক্সিমাম হাজিরাই হেঁটেই আসে। গাড়ির ভিতরে অনেকে থাকে, গাড়িতে সারা রাত হয়তো গাড়ির ভিতরে অবস্থান করে অনেক হাজিরা, এটা আমি দেখেছি। কিন্তু যেটা নিয়ম সেটা হলো যে খোলা আকাশের নিচেই আপনাকে রাত যাপন করাটাই উত্তম মুজদালিফায়। গাড়ির ভিতরে অনেকে থাকে, কারণ বাইরে যেহেতু গরম থাকে তাই গাড়ির ভিতরে বসে থাকে। যখন ফজরে আজান দেয় তখন নামাজ পড়ে গাড়িতে করে অনেকে রওনা দেয়, অর্থাৎ মিনার কাছাকাছি চলে যায়। কিন্তু ম্যাক্সিমাম হাজি হচ্ছে ওখান থেকে হেঁটে মিনাতে চলে আসে। মিনাতে এসে বড় শয়তানকে পাথর নিক্ষেপ করে। এটাই হলো আপনাদেরকে বললাম যে মুজদালিফার কাজ। মুজদালিফার কাজই হচ্ছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আপনারা যদি আপনাদের এই জিনিসগুলো, আমার কথাগুলো ভালো লাগে, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে বলতেছি, তবে আমার ভালো লাগবে। কারণ হজ একটা কঠিন ইবাদত, আল্লাহর ইবাদত, যেটা আসলেই খুবই কঠিন। আপনাদের সবাইকে আল্লাহ মুজদালিফায় আমি যে কাজগুলো বললাম এই কাজগুলো করার তৌফিক দান করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তালবিয়াটা আবারও পাঠ করি, কারণ সব জায়গায় তালবিয়া। لبيك لا شريك لك لبيك والنعمة لك والملك لا